পশ্চিমবঙ্গে ৭২ ঘন্টার জন্য বাস ধর্মঘট। আগামী ৭২ ঘন্টায় সমস্ত বাস পরিষেবা বন্ধ থাকবে। তো বন্ধুরা, ঠিক কী কারণে এই ধর্মঘট ডাক দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ৭২ ঘন্টা ধর্মঘটে নামছে প্রাইভেট বাস। আগামী ২২, ২৩ এবং ২৪ মে টানা ৭২ ঘন্টা ধরে কলকাতা ও আশেপাশের রাস্তা বন্ধ থাকবে বেসরকারি বাস পরিষেবা। একগুচ্ছ দাবি ও অভিযোগ নিয়ে এই ধর্মঘট ডাক দিয়েছে 5টি বেসরকারি বাস সংগঠন বলে জানা গিয়েছে। আর এই ধর্মঘটের জেরে যে চরম ভোগান্তিতে পড়তে চলেছে নিত্যযাত্রী, ও তার আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখা নেই। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট পশ্চিম বেঙ্গল মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টার-রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন, এই 5টি সংস্থা নেমেছে ধর্মঘটে। তাহলে এই 5টি সংস্থা নেমেছে ধর্মঘটে। 5টি সংস্থা নেমেছে এই ধর্মঘটে। তাদের প্রথম দাবি হলো 15 বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাহলে তাদের প্রথম দাবিতে বলা আছে 15 বছরের পুরনো বাস প্রত্যাহার করতে হবে। তাদের মতে কোভিড-19 সময় 2 বছর পরিষেবা প্রায় বন্ধ থাকার বাস্তবতা মেনে এই সিদ্ধান্ত সংশোধন করা প্রয়োজন। তেমনি পুলিশ হয়রানি বন্ধের দাবি তুলেছে তারা। অযৌক্তিক টোল ট্যাক্স আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তাহলে যেখানে সেখানে টোল ট্যাক্স আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ডিজেলের মূল্যবৃদ্ধির পরে ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন। প্রসঙ্গত 20 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বাস সংগঠন তাদের দাবির বিষয়ক সদর্থক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি যে যদি এই দাবি মেনে না নেওয়া হয়, তাহলে 22, 23, 24 মে পর্যন্ত 3 দিন রাজ্যের বেসরকারি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তাহলে 22, 23, 24 এই 3 দিন বাস বন্ধ থাকবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পর এরকম নতুন আপডেটগুলি পাওয়ার জন্য।